রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি এবার নতুন এক বিপজ্জনক মোড় নিতে যাচ্ছে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দাবি, রাশিয়ার ভূখণ্ডে ৩০,০০০ থেকে ৫০,০০০ উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তিনি প্রায় ৩০,০০০ সেনা পাঠানোর সম্ভাবনার কথা বলেছিলেন, কিন্তু এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ ৫০,০০০-এ। তবে এই দাবির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জেলেনস্কি তথ্যের নির্দিষ্ট উৎস বা প্রমাণ প্রকাশ করেননি, ফলে সেনা মোতায়েনের প্রকৃত সংখ্যা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তারপরেও শঙ্কা হু হু করে বাড়ছে। কারণ উত্তর কোরিয়া ইতিমধ্যে রাশিয়াকে অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে আলোচনায় রয়েছে। ইউক্রেনের দাবি, দেশটির তৈরি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইউক্রেনের ভূখণ্ডে পাওয়া গেছে। এমনকি পশ্চিম রাশিয়ায় একটি উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েনের প্রস্তুতি চলছে বলেও দাবি করেছে কিয়েভ। ওই ইউনিটে থাকতে পারে ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৬টি লঞ্চার। যদি হাজার হাজার উত্তর কোরীয় সেনা সরাসরি রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় যুক্ত হয়, তাহলে এটি শুধু জনবল বাড়ানোর ঘটনা হবে না, এটি হবে মস্কো ও পিয়ংইয়ংয়ের সামরিক অংশীদারিত্বের আরও গভীর প্রকাশ। উত্তর কোরিয়া পেতে পারে আধুনিক যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা, সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম, আর রাশিয়া পেতে পারে অতিরিক্ত সেনা, গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র সহায়তা। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার দিকে তাকাচ্ছে কিয়েভ। জেলেনস্কি সিউলের কাছে বিশেষ করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা চেয়েছেন। কারণ রুশ ও উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্রের চাপ যদি একসঙ্গে বাড়ে, তাহলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর তৈরি হবে আরও বড় পরীক্ষা। এখন প্রশ্ন একটাই, এটি কি কেবল কূটনৈতিক হুমকি, নাকি ইউক্রেনের যুদ্ধ সত্যি আন্তর্জাতিক সামরিক সংঘাতে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি এবার নতুন এক বিপজ্জনক মোড় নিতে যাচ্ছে?